হোয়াটসঅ্যাপে দিছো নাকি? আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি তো। এক সেকেন্ড, দিয়ে দিচ্ছি। এই যে তোমার এটা আসছে। আমি কিন্তু ফেসবুক পেজের থেকে আমি তোমাকে অ্যাক্সেস দিতে পারতেছি, এখান থেকে দিয়ে এই যে গিভ অ্যাক্সেস আমি তোমাকে দিতে পারতেছি। এখন আমাদের সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে কি জানো, বেস্ট ওয়ে হচ্ছে বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া। অর্থাৎ বিজনেস ম্যানেজারের, হ্যাঁ, বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাক্সেস দিলে মানে কি হবে, সেটা তুমি বিজনেস ম্যানেজারে যে কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছ সেটা তুমি একেবারে ডিটেলসলিভাবে দিতে চাও। মানে তোমার পেজের কি কাজ করবো, অনেক সময় অনেকের অ্যাক্সেস দেয় না যে তুমি শুধু মেসেজগুলো কন্ট্রোল করবা বা পোস্ট যেগুলো দেবে হ্যাঁ, হ্যাঁ। সেইগুলো কমেন্ট করতে পারবা। জি, জি। এইভাবে তুমি ডিটেলসলি তুমি সেই অ্যাক্সেসগুলো দিতে পারবা, কিন্তু এখান থেকে তুমি কিন্তু শুধু ওই পেজের শুধু অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে মানে ফুলটাই তুমি দিয়ে দিচ্ছ, কিন্তু ওইভাবে তুমি হুম, নির্দিষ্টভাবে দিতে পারছো না। তো সব হুম, হুম। থেকে আমাদের মানে তুমি বেস্ট, তুমি তুমি শুধু এটা করবে অথবা এটা করবে, এরকম হ্যাঁ দিতে হ্যাঁ, পারবে। দিতে পারতেছেন, আমি কিন্তু টোটালি দিয়ে দিতে হচ্ছে এখানে। তো তো সব হুম, হুম। থেকে বেস্ট ওয়ে হচ্ছে তোমাকে বিজনেস ম্যানেজারের মাধ্যমে তোমার হচ্ছে অ্যাক্সেসটা দেওয়া। এখন আমরা বিজনেস ম্যানেজারে কিছু জিনিস দেখবো এখানে। এটা হচ্ছে গুগল থেকে নেওয়া, বুঝছো? এই যে থিওরিটা আচ্ছা। এটা হচ্ছে গুগল থেকে নেওয়া। এখন একটা বিজনেস ম্যানেজারের কিন্তু কয়েকটা অ্যাসেট আছে। অ্যাসেট বলতে কি কি অ্যাসেট বুঝি, একটা পেজ কিন্তু একটা বিজনেস ম্যানেজারের অ্যাসেট। ধরো একজনের ট্রেড লাইসেন্স, একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে গেলে কিন্তু ট্রেড লাইসেন্সের দরকার হয়। তো একটা ট্রেড লাইসেন্সও কিন্তু বিজনেস ম্যানেজারের একটা অ্যাসেট। তারপরে একটা ওয়েবসাইট, তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এগুলো সবই কিন্তু একটা বিজনেস ম্যানেজারের অ্যাসেট। তুমি কি ছোট দেখতে পাচ্ছ, বড় করে দেবো এটা? হ্যাঁ, একটু বড় করে দেন, তাহলে দেখা আচ্ছা, যাবে। এই যে এখানে তো দেখতে পাচ্ছ, এই যে একটা জি ভাই। বিজনেস ম্যানেজার, আমরা বিজনেস ম্যানেজার জি। আজকে খুলবো, কিন্তু এখানে দেখতেছি বিজনেস ম্যানেজার। এখানে বিজনেস ম্যানেজারের কয়েকটা অ্যাসেট দেখতে পাচ্ছি আমরা। অ্যাপস, একটা হুম, বিজনেস ম্যানেজারের জি। মাধ্যমে অনেকে কিন্তু অ্যাপসের জন্য প্রমোশন চালায়, দেখছো? হুম, 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 হুম। সেটাও বিভিন্ন কিন্তু অ্যাপে। একটা, হ্যাঁ, সেটা কিন্তু বিজনেস ম্যানেজারের মাধ্যমে এটা অ্যাডটা চালাতে হয়, সেটাও কিন্তু একটা অ্যাসেট। একটা হুম, পেজ, আমরা যে পেজটা খুলছি সেটাও কিন্তু একটা বিজনেস ম্যানেজারের অ্যাসেট। তারপরে এখানে অ্যাড হুম, অ্যাকাউন্ট, এটাও অ্যাসেট। একটা পিকজেল, একটা পিকজেল, পিকজেলটা কি, পিকজেলটা আমরা কোনো, আমাদের একটা ওয়েবসাইট আছে, এখন ওয়েবসাইট থেকে আমাদের যে কাস্টমারগুলো আছে সেইগুলো, ঠিক আছে, একটা কাস্টমার অর্ডার করতে পারে, অ্যাড টু কার্ট করতে পারে, তারপরে হচ্ছে তোমার ভিউ কার্ট করতে পারে। এখন এইগুলোকে একেবারে নির্দিষ্টভাবে ট্র্যাক করার জন্য আমরা পিকজেলটা সেট আপ করে থাকি। অর্থাৎ ওই যে আমরা রিমার্কেটিং যেটা বলে, রিমার্কেটিং জি। বা ট্র্যাকিং করার জন্য কাস্টমারকে এটা আমরা পিকজেল মাধ্যমে সেট আপ করে আমরা এটা করতে পারি। তারপরে আছে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট। আমরা যখন ফেসবুকে চালাই, ইনস্টাগ্রাম কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু সবই ফেসবুকের। ও হ্যাঁ, মেটার, সব মেটার। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক মেটার। এখন আমরা ইনস্টাগ্রামে অ্যাড চালাতে পারি, সেটা হচ্ছে এটা অ্যাসেট। কাস্টম যে কনভারসেশনগুলো আছে, যে আমরা মেসেজ করছি, যা কিছু আছে, এইগুলোও কিন্তু একটা অ্যাসেট। কোনো কোনো কিছুর মাধ্যমে আমরা যে কনভারসেশনগুলো, একটা ক্যাটালগ। ক্যাটালগ বলতে কি, তোমার ওই যে বিজনেস ম্যানেজারে ক্যাটালগ তৈরি করতে হয় এজন্য, প্রোডাক্ট আপলোড করার জন্য। আর এই প্রোডাক্টটা আপলোড করে কী জন্য, এই যে পিকজেলের মাধ্যমে কোন প্রোডাক্টে কোন কাস্টমার ক্লিক করছে, এই ক্যাটালগের মাধ্যমে, ক্যাটালগের সাথে পিকজেলের একটা সম্পর্ক থাকে। এই দুটো সম্পর্ক থেকে আমরা ক্যাটালগটা তৈরি করে থাকি। তা ক্যাটালগও একটা বিজনেস ম্যানেজারের অ্যাসেট। এইগুলো আমরা অ্যাসেট সম্পর্কে টুকটাক আমরা এটা ধারণা দিলাম। আর হচ্ছে তোমার হচ্ছে এখন আমরা বিজনেস ম্যানেজার একটা খুলি, তারপরে বাকিটা তোমার ভিতরে যেগুলো আছে এগুলো সব কিছু তুমি ডিটেলস আমরা আলোচনা করব। আচ্ছা, আমি এখানে একটা চেষ্টা করতেছি, আমার একটা অলরেডি বিজনেস ম্যানেজার খোলা আছে, এখন দেখি খুলতে দেই কিনা।
তোমাকে প্রসেসটা আমি দেখা দিচ্ছি। তুমি বিজনেস ম্যানেজার খুলতে গেলে যে business.facebook.com ওভারভিউ, আমি এটা দিয়ে রাখতেছি এখানে, তুমি এটা একটু কপি করে রাখো। ওখানে ক্লিক করলে তোমার হচ্ছে ডাইরেক্ট এখানে চলে আসবে। এখানে চলে আসলে তুমি হচ্ছে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে তোমার একটা বিজনেসের নাম দিতে হবে, অর্থাৎ তোমার বিজনেসের নাম যেটাই হোক সেটা তুমি দেবা এখানে। আমি দিচ্ছি আর এখানে তোমার যে কোনো একটা নাম দিবা। ধরো আমার এই নামটা আছে, নামটা শুধু এটা দিচ্ছি। আর এখানে তোমার একটা মেইল দিবা, আমি একটা মেইল দিয়ে দেখি। এখানে হচ্ছে তোমার দুটো ক্যারেক্টারের নাম দিতে হবে, অর্থাৎ ফার্স্ট নেম আর একটা তোমার কি দেবো, এখানে দেখাচ্ছে কি আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, দিস ম্যানেজার চুজ দ্য বিজনেস অর ক্যান নট ভ্যালিড কুড নট ইউজ, মানে আমার এখানে একটা করা আছে তো এই জন্য তোমার করতে দিচ্ছে না। তুমি যখন করবা তখন তোমার এটা দেখাবে না। আর যদি বাই চান্স দেখায় তখন তুমি আমাকে যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েটটা করবা তখন যদি এই সমস্যাটায় পড়ো তুমি, তখন তুমি আমাকে একটা নক করবা। হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছো? হ্যাঁ, আমার এখানে বিজনেস ম্যানেজার একটা ক্রিয়েট করা আছে, দেখো এখানে একটা বিজনেস ম্যানেজার আগে অনেকগুলোই ক্রিয়েট করতে দিত, কিন্তু এখন একটার অধিক ক্রিয়েট করতে দেয় না ফেসবুক। তো এখানে যদি তোমার সমস্যা করে তখন বলবা, আমি তোমার ওইটা যদি এই একই রকম দেখায় তখন আমি আর একটা টেকনিক বলে দেবো তোমার, তুমি ওই মাধ্যমে তুমি খুলে নিতে পারবা। বা আজকে তোমার হচ্ছে ক্লাস শেষেই তুমি খুলো, বুঝলে? ক্লাস শেষেই তুমি খুলো, ক্লাসটা শেষ হোক তারপরে তোমাকে আমি ক্লাস শেষে তুমি খুলবা, তুমি স্ক্রিনশটটা শেয়ার করে দেবে, আমি তোমার দেখা দেবো। আচ্ছা, যেহেতু এইটা করার পরে তোমার হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক এরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। এখন একটা বিজনেস ম্যানেজার তুমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা, ধরো একটা বিজনেস ম্যানেজার তুমি এখন ক্রিয়েট করতেছো, একটা সবসময় মনে রাখবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে অবশ্যই তোমার যে মূল আইডিটা আছে তোমার নামে, ওই আইডিতে একটা পেজ অবশ্যই খোলা থাকতে হবে। কী জন্যে খোলা থাকতে হবে? কারণ আমরা তো পেজের মাধ্যম দিয়ে বিজনেস ম্যানেজারের একটা কানেকশন করছি, তাই না? তো অবশ্যই আমাদের একটা পেজ ক্রিয়েট থাকতে হবে। আর বিজনেস ম্যানেজার খোলার সাথে সাথে তোমার অবশ্যই একটা প্রাইমারি পেজ অ্যাড করতে হয়। এখানে দেখো, এখানে অ্যাকাউন্টের আন্ডারে যে পেজটা আছে আমার এখানে পেজ, দেখো সূর্য অ্যান্ড সোনা, এখানে এটা কিন্তু আমার প্রাইমারি পেজ। একটা প্রাইমারি পেজ অবশ্যই একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করতে হয় অ্যাকাউন্ট খোলার সময়। আর হচ্ছে এই প্রাইমারি পেজটা অন্য কোনো যদি বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু তোমার যে বিজনেস, ধরো তোমার একটা পেজ আছে, এখন তুমি এই পেজটা অন্য ধরো তোমার ফ্রেন্ডের বিজনেস ম্যানেজারের সাথে তুমি প্রাইমারি হিসেবে সে অ্যাড করছে, তোমার অ্যাক্সেস, তুমি তাকে অ্যাক্সেস দিয়েছো, সে অ্যাড করেছে। এখন তুমি একটা চাচ্ছ বিজনেস ম্যানেজার খুলতে, এখন তুমি যখন বিজনেস ম্যানেজারটা খুলবা, যখন এই তোমার পেজটা অ্যাড করতে যাবা তখন কিন্তু তোমার পেজটা নিবে না, প্রাইমারি পেজ হিসেবে নেবে না। কারণ কি? কারণ তোমার ওই ফ্রেন্ড কিন্তু তার বিজনেস ম্যানেজারে এই পেজটা অ্যাড করে রাখছে, যার কারণে তুমি কিন্তু এখান থেকে নিতে পারবে না, তুমি প্রাইমারি হিসেবে নিতে পারবে না, কিন্তু তুমি হচ্ছে তোমার পেজের অ্যাক্সেসটা নিতে পারবা। অ্যাক্সেসটা কীভাবে নিতে পারবা একটু পরে আমি বলছি। এই দুটো জিনিস আমি ডিটেলসে তোমাকে সবগুলো বলছি। তার আগে আমরা বিজনেস ম্যানেজার খোলার সাথে সাথে যে কাজগুলো প্রথমে করতে হবে, তুমি প্রথমে বিজনেস ইনফোতে চলে আসবা। বিজনেস ইনফোতে চলে আসার পরে এখান থেকে তোমার বিজনেস যে নামটা,
আমরা যে ওখানে নামটা হুম। দেখছিলাম না, এই যে এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটা এই যে এখানে যে বিজনেস নামটা দিছিলাম, জি জি। এখানে কিন্তু তুমি সেই বিজনেস নামটা চেঞ্জ করতে পারবে। এখান থেকে তুমি চেঞ্জ করতে পারবে, এটা একটা বিষয়। আর বিজনেস ম্যানেজার খোলার সাথে সাথে তুমি বিজনেস ইনফোতে তোমার এই যে ইনফরমেশানগুলো তোমার দিতে হবে। আমার এটা খোলা জাস্ট প্র্যাকটিসের জন্য ছিল, এই জন্য আমি কিছু দিই না এখানে। এখানে তোমার নাম দিতে হবে, তোমার যে মানে রিয়েল নামটা, এই যে বলেছে লিগাল নেম অফ বিজনেস, তোমার বিজনেসের যে নামটা, সেই নামটা একবার অরিজিনাল সেই নামটা দিতে হবে। তারপরে তুমি কোন কান্ট্রি থেকে করতেছো এটা দিতে হবে, তোমার অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে তোমার সিটি, এইগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু বিজনেস ম্যানেজার অনেক সময় কী করে, এটা রেস্ট্রিক্টেড করে দেয়, বুঝছো? এই একটা বিষয়। অবশ্যই বিজনেস ম্যানেজার জি খোলার ভাই। পরেই বিজনেস ইনফোতে আমরা এগুলো করব। আর একটা সিকিউরিটি অপশান আছে, সিকিউরিটি সেন্টার। সিকিউরিটি সেন্টারে যে টু ফ্যাক্টর। টু ফ্যাক্টর, এই টু ফ্যাক্টরের কাজটা কি, তুমি ধরো তোমার বিজনেস ম্যানেজার এখন আছে, তোমার বিজনেস ম্যানেজারের একটা পেজ আছে, তুমি চাচ্ছ তোমার একটা কাজ আছে, যে ধরো তোমার একটা পেজ, এখন এই পেজে তুমি আর একটা লোক নিয়োগ দিতে চাচ্ছ, যে যে পোস্ট দেখবে বা যারা কমেন্ট মেসেজ করতেছে সেইগুলো রিপ্লাই দেবে। এখন তুমি তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছ। এখন অ্যাক্সেস দিতে গেলে তুমি যখন এখানে টু ফ্যাক্টরটা করে রাখবা, তখন তুমি যখন অ্যাক্সেস তাকে দিবা, অবশ্যই তারও কিন্তু জি। টু ফ্যাক্টরটা থাকতে হবে। টু ফ্যাক্টর থাকলে সে তোমার এই বিজনেস ম্যানেজারটা কিন্তু হ্যাক করতে পারবে না। টু ফ্যাক্টর আমরা যখন সাপোজ ফেসবুক বা গুগল মেইলে যখন টু ফ্যাক্টরটা অন করি, তখন কিন্তু আমাদের একটা কোড আসে, দেখছো? হুম হুম, ভেরিফিকেশন করা। হ্যাঁ, এই কোডটা হচ্ছে সেম একই জিনিস। এখানে তুমি যেখানে এখানে বলতেছে হু রিকোয়ার্ড টু টার্ন অন টু ফ্যাক্টর অথরাইজেশন, এখানে তুমি নো অন, মানে তুমি এটা টু ফ্যাক্টর না করতে পারো, মানে যে কেউ তোমার এর ভিতরে ঢুকে যাইতে পারে, তার টু ফ্যাক্টরের দরকার নেই। তুমি অ্যাডমিন লেভেলে করতে পারো, অর্থাৎ তুমি হচ্ছে অ্যাডমিন। কোনো জি। তুমি যাকে অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছ, সে যদি তোমার ওইটা মানে অ্যাক্সেসটা নিয়ে তোমার অ্যাক্সেসটা নিয়ে ফেলে, তখন কিন্তু তোমার এখানে হুম। অবশ্যই অ্যাডমিনের আন্ডারে তোমার কিন্তু এই মেসেজটা আসবে, অর্থাৎ টু ফ্যাক্টর ভেরিফিকেশনের যে কোডটা এটা আসবে। আর তুমি চাচ্ছ যে এভরিওয়ান, অর্থাৎ তুমি যাকে অ্যাক্সেসটা দিচ্ছ, যাদের যাদের অ্যাক্সেসটা দিচ্ছ তাদের টু ফ্যাক্টর দরকার নেই, অর্থাৎ তারা তুমি যখনই অ্যাক্সেসটা দিচ্ছ ডাইরেক্টলি তারা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে এভরিওয়ান। হুম, জি জিনিসটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? জি ভাই। কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারো তুমি, এই দুটো বিষয়। না আর সমস্যা নেই। আর হচ্ছে আর এখানে তেমন কিছু নেই, এখানে কোনো কিছু করতে হবে না। স্টেপ গাইডলাইন এখানে আছে, বিজনেস ইনফোতে আমরা কিছু কাজ করব, আর সিকিউরিটি সেন্টারে কিছু কাজ করব, আর আছে বিলিং সেক্টরে আমরা নেক্সট দিন আলোচনা করব, কারণ অ্যাড অ্যাকাউন্ট আর বিলিংটা এর সাথে সম্পর্কিত আছে, সেজন্য আমরা বিলিংটা এর পরের দিন আলোচনা করব, পরে নেক্সট ক্লাসে। এখানে এই যে জি ভাই। রেজিস্ট্রেশন আছে, এগুলো দরকার নেই আপাতত। এই যে ডোমেন ভেরিফিকেশান, ব্র্যান্ড অ্যান্ড সেফটি, কীভাবে তুমি একটা, এই যে আমার এখানে একটা ডোমেন ভেরিফিকেশান করা আছে, তোমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাকে তোমার কিভাবে এখানে ভেরিফিকেশান করবা সেটা এটা দেখাবো। তারপরে এখানে ওয়েবসাইটের লিংক থাকবে সাথে। হ্যাঁ, ওয়েবসাইট কীভাবে ভেরিফিকেশান করতে হয় সেটা। এখন তোমার তো ওয়েবসাইট নাই, তাই না? জি। তোমাকে কিভাবে ফ্রিভাবে ওয়েবসাইট তৈরি করা হয় এটা আমি এই কোর্সে এখানে দেখাবানে, সমস্যা নেই। কীভাবে একটা বিজনেস জি। ফ্রি ওয়েবসাইট তৈরি করবা আর কিভাবে এখানে ভেরিফিকেশন করবা এগুলো দেখাবো। আর এখানে যে ডাটা সোর্স, এখানে হিউজ একটা, এটা আলাদা ক্লাস আছে, এখানে দুটো তিনটে ক্লাস হবে। এই যে ক্যাটালগ দেখছো, ক্যাটালগ আছে, তারপর আছে পিকজেল জি। আছে, তারপরে কাস্টম কনভারসেশন, ওই যে কাস্টম কনভারসেশন আমরা যে দেখলাম এখানে, অ্যাসেটের এখানে দেখলাম, তারপর সে ইভেন্ট অ্যান্ড সোর্স আছে, বিজনেস, এগুলো লাগে না, এই তোমার এই উপরের এই কয়টাই বেশি লাগবে। আর এখানে অ্যাকাউন্ট আজকে আলোচনা করবো, হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, এইগুলো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো একটু। ইউজার আর অ্যাকাউন্ট। হ্যাঁ ইউজার্স আর অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, এই দুটা নিয়ে আজকে আলোচনা করবো। আচ্ছা, প্রথমে আমরা
আগে হচ্ছে একটা অ্যাকাউন্ট নিয়ে কিছু কথা বলি। অ্যাকাউন্টে হচ্ছে তোমার যে পেজটা তুমি খুলছো, এখন এই পেজটা তো বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে হবে, তাই না? এখন সেটা কিভাবে করবা তুমি, জি ভাই। আর কিভাবে কাউকে অ্যাক্সেস দিবা, কিভাবে সেই বিজনেস ম্যানেজারের জন্য একটা কোনো পার্সনকে অ্যাড করবা, সেটা আমরা আগে দেখি। একটা এখানে পেজ, অ্যাকাউন্টের আন্ডারে যে পেজ আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার যে পেজটা আছে এটা কিন্তু প্রাইমারি পেজ। প্রাইমারি পেজ আমরা কি বলছিলাম যে বিজনেস ম্যানেজার খোলার সাথে সাথে প্রাইমারি পেজ থাকতে হবে। একটা পেজ অবশ্যই তার প্রাইমারি হিসেবে অ্যাড করতে হবে। এখানে দেখা যায় না যে পেজটা কি প্রাইমারি নাকি, এটা দেখা যায় না, এটা ফেসবুকের মাধ্যমে দেখা যায় না। এখন আমরা একটা পেজ অ্যাড করতে গেলে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। এখন অ্যাডে ক্লিক করলে আমাদের যদি পেজ খোলা থাকে তাহলে আমরা অ্যাডে পেজ করব। জি। আর আমরা যদি কারোর পেজের অ্যাক্সেস নিতে চাই তাহলে যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, তাকে আমরা রিকোয়েস্ট পাঠাবো। আর যদি আমাদের পেজ না থাকে খোলা তাহলে আমরা এখানে ক্রিয়েট এ পেজ, আমরা এখানে একটু দিই অ্যাক্সেস। এই যে এখানে তুমি চাচ্ছ যে এখানে যে প্রাইমারি পেজ দেখেছো, প্রাইমারি পেজের কিন্তু কাউকে অ্যাক্সেস দেওয়া যাবে না। এখানে দেখো, এখানে একটা লাল ওয়ার্নিং দিচ্ছে, লাল দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, জি। এখানে এখানে তুমি যদি কাউকে অ্যাক্সেস তুমি তোমার পেজে নিতে চাও তাহলে তোমার এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ। আর হচ্ছে এই যে ক্রিয়েট করতে গেলে তোমার এখানে যে তোমার পেজটা কি ক্যাটাগরি তুমি ক্রিয়েট করতে চাও, লোকালি করতে চাও, কোম্পানি, ব্র্যান্ড, নাকি এন্টারটেনমেন্ট, না কমিউনিটি টাইপের কিছু করতে চাও, এটা হচ্ছে এই 3 নম্বরটা। আর আমাদের তো পেজ ধরো আছে, আমাদের খোলা একটা আছে, আমরা এখন চাচ্ছি যে এখানে জি। একটা অ্যাড করতে, পেজটা অ্যাড করতে। তাহলে আমরা অ্যাড এ পেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জি। পেজের এই যে বলতে চাই নেম অথবা ইউআরএলটা দেবো। আমরা হচ্ছে পেজের ধরো ইউআরএলটা দিয়ে দিই। এই যে তোমাকে এখানে অ্যাক্সেস দিয়েছি না, তোমার কিন্তু ফেসবুকে একটা নোটিফিকেশান গেছে। একটা নোটিফিকেশন আছে। হ্যাঁ, তুমি যখন এটা অ্যাকসেপ্ট করবা তখন আমার এখানে হচ্ছে তোমার এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তুমি করবো এটা? হ্যাঁ হ্যাঁ, তুমি করো তাহলে বুঝতে পারবে। দেখো তুমি তখন ওই পেজের কিন্তু সব কিছু তুমি করতে পারবা। করছো? জি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই পেজটা যাইতে পারছি। হ্যাঁ, এখানে দেখো আমার এখানে যে অ্যাক্সেসটা তোমাকে দিয়েছিলাম, এই দেখো এখন দেখাচ্ছে যে তুমিও এই পেজের হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে গেছো। জি। হুম। user permission while you can invite or communicate with the user, you can moderate live stream. এই দেখো এখানে কিন্তু বলেছে, এখানে তুমি যে অ্যাক্সেসগুলো দিবা, মানে ডাইরেক্টলি যে অ্যাক্সেসগুলো দিবা, এই অ্যাক্সেসগুলো কিন্তু তোমার ডাইরেক্টলি তোমার অ্যাডমিন অ্যাক্সেস। আর এখানে তুমি ওই যে মডারেটর দেয় না অনেক পেজে, হ্যাঁ হ্যাঁ, মডারেটর দেয়। হ্যাঁ মডারেটর। এখানে দেখো যে বলছে মডারেটর চ্যাট কমেন্ট অ্যান্ড সাসপেন্ড অ্যান্ড রিমুভ পিপুল হু ভায়োলেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড সি অল অ্যাডমিন অফ দিস পেজ। অর্থাৎ তুমি এখানে যাদেরকে অ্যাক্সেসটা দিবা, এখানে যাদেরকে তুমি অ্যাক্সেসটা দিবা তারা কিন্তু তোমাকে রিমুভ করতে পারবে না, অর্থাৎ তোমার পেজ থেকে সরাই দিতে পারবে। আমি কিন্তু এই যে পেজটা তোমার অ্যাডমিন দিয়েছি না, তুমি ইচ্ছা করলে কিন্তু আমাকে এই পেজ থেকে রিমুভ করে দিতে পারো। কিন্তু আমি যদি কাউকে কোনো অ্যাক্সেস দিই, এখান থেকে কোনো অ্যাক্সেস দিই, তাহলে সে কিন্তু আমাকে আমি যাকে অ্যাক্সেস দিলেও সে কিন্তু আমাকে রিমুভ করতে পারবে না। অর্থাৎ তাকে আমি শুধু দেখাচ্ছে মডারেটর দিয়েছি, যারা পেজের দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছি, কিন্তু পেজের ভিতরের যে মেন সেটিংগুলো, সেই সেটিংগুলো কিন্তু সে কখনোই সেখানে যাইতে পারবে না বা আমাকে রিমুভ করতে পারবে না। না, সেটা পারবে না। মেন সেটিংগুলো অ্যাক্সেস করতে পারবে হ্যাঁ। না। আমরা কোথায় ছিলাম?
আচ্ছা, অ্যাড পেজ। জি পেজ অ্যাড করতে গেলে তাহলে আমরা অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টের আন্ডারে যে পেজ নামে যে অপশনটা আছে এইটা আমরা দেব। দেওয়ার পরে আমরা অ্যাডে ক্লিক করব। এখানে 3টা আছে, অ্যাড পেজ হচ্ছে আমাদের পেজ থাকলে এটা। আর আমরা কোনো পেজের রিকোয়েস্ট যদি আমরা নিতে চাই, কোনো যে বলেছি ক্লায়েন্ট পেজ, ক্লায়েন্ট পেজ, আমরা যদি কোনো ক্লায়েন্টের পেজ নিতে চাই, অ্যাক্সেস নিতে চাই, তাহলে আমরা এখানে অ্যাক্সেসটা নিতে পারবো এর মাধ্যমে। আর আছে কোনো ক্রিয়েট না থাকলে তাহলে ক্রিয়েটে পেজ করে আমরা এখানে অ্যাড করতে পারবো। যেহেতু আমাদের একটা পেজ আছে তাহলে এখানে ক্লিক করব। এখানে পেজের নাম দিতে হবে বা ইউআরএল দিতে হবে। আমরা ইউআরএলটা দিয়ে দিই। এই দেখো এখানে একটা পেজ চলে আসছে, কিন্তু আমরা গতদিন যে পেজটা খুলছিলাম না, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাড এ পেজ দিয়ে দেবো। দেখো পেজটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে এখানে পেজটা অ্যাড হয়ে গেছে। দেখো এখানে কিন্তু তোমার নাম দেখাচ্ছে, দেখছো? কেন দেখাচ্ছে বলো তো? আমি এই যে এক্সেস আছে হ্যাঁ, তুমি কিন্তু এখানে অ্যাডমিন আছো, অ্যাডমিন আছো এই জন্য। এখানে তোমার 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 কি বিজনেস ম্যানেজার আছে? আমার না, তোমার কিন্তু বিজনেস ম্যানেজার নেই। দেখো না, এই দেখো এখানে দেখাচ্ছে নট অ্যান বিজনেস ম্যানেজার, দেখছো? তুমি কিন্তু জাস্ট অ্যাডমিন আছো, কিন্তু তোমার কিন্তু কোনো অ্যাক্সেস কিন্তু আমি বিজনেস ম্যানেজার থেকে দিইনি। দেখো এই পেজের আন্ডারে অনেকগুলো অ্যাক্সেস আছে, আমি কিন্তু তোমাকে দিইনি এইগুলো। এই যে অ্যাক্সেস পার্টনার, এই জিনিসগুলো আমি কিন্তু দিইনি তোমাকে। যে এখান থেকে অ্যাক্সেস পার্টনার ক্লিক করলে তোমার বিজনেস আইডি দিয়ে অ্যাক্সেসটা দেওয়া যায়, কিন্তু আমি এখানে তোমাকে কিচ্ছু দিইনি। আমি পেজের আন্ডারে শুধু কি দেখালাম, আপাতত তোমার পেজটা অ্যাড করা দেখালাম। এবার আমরা চলে যাচ্ছি ইউজারে। ইউজারে অর্থাৎ আমরা 3টা দেখব। পিপুলের ক্ষেত্রে তো আমরা কীভাবে অ্যাক্সেসটা নেব, পার্টনারের ক্ষেত্রে কীভাবে নেব, সিস্টেমে 3টে উপায়ে আমি অ্যাক্সেসটা নিতে পারি বা দিতে পারি। আমি কাউকে দিতে পারি বা যে আমার কাজ দেবে সে তার কাছ থেকে আমরা কিভাবে নিতে পারি অ্যাক্সেসটা তার বিজনেসের। আমরা প্রথমে পিপুলে ক্লিক করলাম। পিপুলে ক্লিক করার পরে এখানে দেখো আমার যে মূল যে অ্যাকাউন্টটা, এখানে আমি অ্যাকাউন্টে যাই। দেখো আমার কিন্তু নাম যে প্রণয় সরকার, তাই না? এই প্রোফাইলের নামটা কিন্তু প্রণয় সরকার। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে প্রণয় সরকার, এটা ইউজারে প্রণয় সরকার। এখানে ফুল কন্ট্রোল, দেখেছো? এভরিথিং, মানে আমার এটা বিজনেস অ্যাকাউন্ট, এটা আমার বিজনেস অ্যাকাউন্ট। এই নামে আমার একটা প্রোফাইল রয়েছে এবং এই নামে আমার একটা বিজনেস ম্যানেজার রয়েছে, যার ফুল কন্ট্রোল আমি নিজে করতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে কাউকে আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে, অর্থাৎ অ্যাড করার জন্য তার মেইলটা আমরা এখানে দেব। আমরা যাকে অ্যাড করতে চাচ্ছি তার মেইলটা আমরা এখানে দেব। এখন তার মেইলটা এটা আমার মূল হচ্ছে বিজনেস ম্যানেজার। এখানে আমি একটা মেইল দিই, মানে এইটা দিয়ে আমি অ্যাড চালাই, বুঝছো? এই যে এখানে তার মেইলটা দিয়ে দিলাম। মানে তার মেইল বলতে আমরা যে বায়ারের কাছ থেকে আমরা দুইভাবে নিতে পারি। আমাদের মেইলটা, আমাদের যে মেইলটা, যে নামে মেইলটা আমাদের বিজনেস খোলা আছে সেই নামে দিতে পারি। আবার সেই মেইলটা আমরা বায়ারকে দিতে পারি, বা বায়ারকে আমরা যদি বলি যে আপনি আপনার মেইলটা দেন, আমরা অ্যাড করে নিচ্ছি, সেইভাবেও পারি। আর একটা জিনিস আছে তোমার পার্টনার আর পিপলের ভিতরে। আচ্ছা আমারটা না দিই, তোমার যে মেইলটা ফেসবুক খোলা আছে কোনটায়? আচ্ছা ওইটা তোমার দেখাচ্ছি। পিপুল আর পার্টনার, ইউজারের ক্ষেত্রে পিপুল আর পার্টনারের মধ্যে পার্থক্য কি? তুমি যখন ধরো তোমার একটা বিজনেস আছে, এখন বিজনেস আছে, তুমি চাচ্ছ যে তোমার তোমার টিমে 5 জন লোক আছে, এখন তুমি চাচ্ছ যে 2 জনকে অ্যাক্সেস দিতে। তাদের বিজনেস অ্যাকাউন্ট না থাকলেও পিপুলের ক্ষেত্রে তুমি তাদেরকে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিতে পারো, এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা তুমি দিতে পারো। আর পার্টনারের ক্ষেত্রে তোমার পার্থক্য হচ্ছে তার অবশ্যই বিজনেস ম্যানেজার থাকতে হবে। পার্টনার মানে কি? তুমি ধরো তোমার একটা অংশীদার, তুমি
তুমি ধরো একটা এজেন্সি, তাই না? এখন জি। তুমি চাচ্ছ যে আর একটা এজেন্সির সাথে পার্টনার করে, অর্থাৎ একত্রিত হয়ে একটা কাজ করতে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পার্টনারের মাধ্যমে অ্যাক্সেসটা নিতে হয়। আর পার্টনারের মাধ্যমে অ্যাক্সেসটা নিতে গেলে অবশ্যই তার বিজনেস ম্যানেজার থাকতে হয়। কিন্তু পিপুলের ক্ষেত্রে এটা তোমার অনেকটা, এই বিজনেসটা অনেকটা পার্সোনালি হয়ে থাকে। পার্সোনাল বললাম যে তোমার একটা টিম আছে 5 জন, তুমি চাচ্ছ যে 2জনকে অ্যাক্সেস দিতে কী অ্যাক্সেস দিবা, যে কোনো একটা পেজের তোমার পিক্সেল বা মেসেজ যে কোনো একটা অ্যাক্সেস তুমি দিতে চাচ্ছ যে সে এইগুলো কন্ট্রোল করুক। তার জন্য তুমি তার বিজনেস ম্যানেজার না থাকলেও সমস্যা নেই, শুধুমাত্র পিপুলের ক্ষেত্রে এটা। জি। এখন কিন্তু পার্টনার আর সিস্টেম ইউজারের ক্ষেত্রে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমার বিজনেস ম্যানেজার থাকতে হবে। সেটা পার্টনারের জি। ক্ষেত্রে তার পার্টনারে তোমার যে পার্টনার আছে, এখন তুমি যার সাথে বিজনেস করতে চাও, তোমার যে আইডিয়া আছে, তুমি এমন একটা পার্টনার খুঁজবে, তারও তেমন আইডিয়া আছে সেই বিজনেস সম্পর্কে, তেমনই তো তুমি একটা লোক খুঁজবে, তাই না? জি। তো সেই ক্ষেত্রে অবশ্যই তার একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। কিন্তু পিপুলের ক্ষেত্রে তোমার বিজনেস ম্যানেজার তার না থাকলেও চলবে, তোমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা তাকে দিতে পারবা পিপুলের ক্ষেত্রে। এখন তোমার যে মেইলটা দিচ্ছ, দেখো তোমার কিন্তু বিজনেস ম্যানেজার খোলা নেই, আমি তোমাকে না। অ্যাক্সেস দিচ্ছি, দেখো। আচ্ছা, এখানে কিছু করা লাগবে না, এটা ডিফল্টভাবে থাকবে। এই যে বেসিকের যেগুলো আছে এগুলো ডিফল্টভাবে থাকবে। নেক্সট করব। নেক্সট করার পরে আমি কিন্তু এই দেখো, আমি কিন্তু বলছিলাম তোমাকে এই যে পেজের অ্যাক্সেস দিতে পারবা। এই যে পেজের অ্যাক্সেসের ভিতরে দেখছো এই যে কন্টেন্ট, শুধুমাত্র সে কন্টেন্ট, এই যে ম্যানেজ, পোস্ট, ডিলেট, তারপরে হচ্ছে পেজের এইগুলো করতে পারবে। আর এখানে যে কমিউনিকেশন অ্যাক্টিভিটি কোনো এইগুলো, তারপরে মেসেজ, অ্যাড, তারপরে আছে যে মেসেজ, তোমার অ্যাডের যে তোমার কি হচ্ছে, মানে কত দূর কি প্রসেস হচ্ছে সেইগুলো, তারপরে রেভিনিউ, এইগুলোর অ্যাক্সেস কিন্তু তুমি এখান থেকে পেজ সিলেক্ট করে এই যে তুমি একটা করে দিতে পারবে ইচ্ছা মতো। কিন্তু আপাতত তোমাকে আমি কোনোটার অ্যাক্সেস দিচ্ছি না, জাস্ট ইনভাইট করতেছি। দেখো তোমার হচ্ছে এই মেইলে একটা ইনভাইটেশন গেছে। এখন তুমি এটা অ্যাক্টিভ করো, মানে অ্যাকসেপ্ট করো। এক মিনিট। আমার মেইলটা দিব তাই নাকি? হ্যাঁ, তোমার এই মেইলে দেখো একটা অ্যাক্সেস গেছে, এটা মেসেজ গেছে। এই যে দেখো এখানে স্ট্যাটাস ইনভাইটেড দেখাচ্ছে, তুমি জাস্ট অ্যাকসেপ্ট করো এটা। তোমার মেইলে কি কোনো মেসেজ গেছে? হ্যাঁ, মেইলে অ্যাক্সেস। হ্যাঁ, ওই লিঙ্কের পরে ক্লিক করো। লিঙ্কের নিচে? হ্যাঁ, এখানে দেওয়া রয়েছে ভাই গেট স্টার্টেড। হ্যাঁ, গেট স্টার্টেড করো। তারপরে কি আসছে? তারপরে একটা মেটার একটা আসছে, ইন্টারফেস আসছে, ওখানে লিখছে লগ ইন উইথ ফেসবুক। হ্যাঁ, ফেসবুক দিয়ে লগ ইন করো। তোমার ওই ব্রাউজারে ফেসবুক লগ ইন করা নাই? না, ওইটা একটু লগ ইন করো। দুইটা মেইল। হ্যাঁ, তুমি দেখো একটা বিজনেস ম্যানেজারের ইন্টারফেস পাবো। অর্থাৎ পিপুলের ক্ষেত্রে তুমি কিন্তু কি করতেছো, তুমি কিন্তু নিজে কন্ট্রোল করতেছো, দেখছো?
তুমি কিন্তু তোমার যে জি। টিম মেম্বার আছে তার মেইলটা নিয়ে তুমি কিন্তু এখান থেকে তাকে অ্যাক্সেসটা দিচ্ছ। এখানে রয়েছে ইন্টারভিউ নেম অ্যাজ ইউ ওয়ান্ট অ্যাপিয়ার ইন বিজনেস অ্যাকাউন্ট, মানে আমি বিজনেস অ্যাকাউন্টের যেই নামটা চাই সেরকমটার নাম দিতে হচ্ছে, তাই না? এটা কি দেখাচ্ছে একটু স্ক্রিন শেয়ার করো তাহলে আমাকে। স্ক্রিনশট। দাঁড়া আমি স্ক্রিনটা অফ করে দিই। ভাই স্ক্রিনশটটা কোথা থেকে? এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে নিচে দেখবা যে প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে, দেখেছো হাতের বাম পাশে, ওই যে হ্যাঁ ওখানে ক্লিক করো। ক্লিক করার পরে যে ইন্টারনেট স্ক্রিন উইন্ডোজের পাশে হ্যাঁ ইন্টারনেট। ওখানে ক্লিক করে নিচে যে বক্স দেখাচ্ছে ওখানে একটা ক্লিক করে শেয়ারে ক্লিক করো। জি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখানে এখানে কি তোমার হচ্ছে বিজনেস ম্যানেজার খুলতে বলতেছে? হ্যাঁ ইন্টার ইউর নেম অ্যাজ ইউ ওয়ান্ট ইট অ্যাপিয়ার টু বিজনেস অ্যাকাউন্ট। জি ভাই, আচ্ছা বিজনেস অ্যাকাউন্টের নাম আছে। আচ্ছা আচ্ছা তোমার একটা বিজনেস ম্যানেজারের নাম দাও, যে কোনো একটা নাম দাও তুমি, সমস্যা নেই। জি এটা কি আরো কিছু? হ্যাঁ কন্টিনিউ করো। হ্যাঁ আচ্ছা অ্যাকসেপ্ট ইনভিটেশন। দেখো ওখানে কিন্তু প্রণয় আইটি একাডেমি দেখাচ্ছে, দেখেছো? জি ভাই এটা কিন্তু আমার বিজনেস ম্যানেজার, তোমাকে জাস্ট অ্যাক্সেস দিয়েছি, তুমি কিন্তু এখনও বিজনেস ম্যানেজার খোলোনি। এই দেখো এই যে প্রণয় আইটি, এটা কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টের নাম, দেখছো যে প্রণয় আইটি, এটা হ্যাঁ এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্টের নাম। তুমি এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এই তীর চিহ্নটা এখানে, হ্যাঁ এখানে দেখো এই যে এই সিবি এই নামটা আসতেছে, দেখছো? হ্যাঁ 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 জি ভাই এই নামটা আসতেছে। আমি কিন্তু তোমারে আমার বিজনেস ম্যানেজারের অ্যাড যেটা সেটা তোমারে অ্যাক্সেসটা দিয়েছি। এখন দেখো তুমি এখানে ক্লিক করো, এই যে সেটিংয়ে, নিচে সেটিংয়ে ক্লিক করো, এটা নেই বা এই থ্রি ডটে ক্লিক করো, এখান থেকে নিচে আসো, এই যে নিচে আসো, ওখানে থাকলে হচ্ছে, সমস্যা হচ্ছে না। এটা অল টুলস। হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা আমার এখানে এটা আসেনি না। গেট স্টার্টেড দেবো না সেটিং এ? না ওয়াল টুলসে দিলেও আসবে, এখানে আসতেছে না কিছু, ওয়াল টুলে ক্লিক করো। অল্টারনেট না, এখানে সার্চ আসতেছে। এখানে তো আরও কিছু আসার কথা। আচ্ছা সেটিংয়ে ক্লিক করো, সমস্যা নেই। এই যে সেটিং এ ক্লিক করছি। আচ্ছা এটা আচ্ছা এখানে যে বিজনেস অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করো। বিজনেস অ্যাকাউন্ট। এই যে দেখো এখন কিন্তু তোমার কিন্তু কোনো পেজ, এই যে আমার যেরকম একটা ইন্টারফেস আসছিল না পিপুল, তারপর হচ্ছে এই যে তোমার কিন্তু সেই ইন্টারফেসটা আসতেছে না। কারণ কি, আমি কিন্তু তোমার কোনো পেজের অ্যাক্সেস কিন্তু দিইনি, আমি জাস্ট তোমাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিয়েছি, তোমার পেজের কোনো অ্যাক্সেস কিন্তু আমি দিইনি। তোমার পেজটা ওখানে আছে, আমার বিজনেস ম্যানেজারের পেজ আছে না, যে পেজটা আমার আছে ওইটা কিন্তু তোমার এখানে শো করতেছে, কিন্তু ওই বিজনেস ম্যানেজারের যে পেজের যে অ্যাক্সেসটা আমি কিন্তু তোমাকে দিইনি। দেখো এখানে তুমি থাকো, আমি আবার স্ক্রিন শেয়ার, তুমি স্ক্রিনটা অফ করো। দেখো আমি তোমাকে অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে তুমি এই পেজের অ্যাক্সেসটাও তুমি পেয়ে যাবে। অবশ্যই রিফ্রেশ দিই।
এই যে দেখো, এই যে এখানে কিন্তু তুমি একজন, আমি তোমাকে অ্যাড করেছি এখানে পিপল হিসেবে, তোমাকে অ্যাড করেছি, আমি আছি এবং তুমি আছো। তোমাকে জাস্ট কিন্তু জি। আমি এখানে যে প্র্যাকটিক্যাল অ্যাক্সেস দিছি, বেসিক যে ইটা সেটা তোমাকে দিয়েছি আমি, কিন্তু আমি কিন্তু ফুল কন্ট্রোল। দেখো তোমার এই নামের পরে ক্লিক করার পরে তুমি এখানে একটা ব্যক্তি হিসেবে অ্যাড আছো মাত্র। তো আমার কোম্পানি, আমি তুমি আমার এমপ্লয়, তোমাকে আমি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের জাস্ট আগে অ্যাক্সেসটা দিয়েছি। এই দেখো প্রণয় আইটি একাডেমি, এটা কিন্তু আমার, জি দেখছো জি। এখানে হুম। তোমাকে তোমার এই যে পিপুলের পরে ক্লিক করবো, অর্থাৎ তোমার নামের পরে ক্লিক করলে এই যে অ্যাড অ্যাসেট, এখান থেকেও ক্লিক করতে পারো, আবার এখান থেকে ক্লিক করতে পারো। অ্যাড অ্যাসেটে ক্লিক করলাম আমরা, দেখো ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে নিউ পেজ এন্টারপ্রাইজ। তোমার এই যে এখানে যে ক্লাসিক পেজ, এখানে ক্লাসিক পেজ আমাদের নেই, এই জন্য দেখাচ্ছে না। এখন আমি চাচ্ছি যে আমার যে পেজ দেখাচ্ছে এইটা আর এইটা, আর এটা আমার মূল পেজ, যে মানে বিজনেস ম্যানেজার খোলার জন্য জাস্ট একটা পেজ আমাকে প্রাইমারি হিসেবে অ্যাড করতে চাচ্ছে, এই পেজ। এখন আমি চাচ্ছি তোমাকে এই পেজের অ্যাক্সেসটা দিতে, অর্থাৎ কন্ট্রোলটা দিতে। এখন আমি কি কন্ট্রোল দিতে চাচ্ছি, ধরো তোমাকে কন্টেন্ট, তুমি যে ক্রিয়েট, ম্যানেজ অর ডিলেট পোস্ট স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ, প্রোটেক্ট ইউর কপিরাইট কন্টেন্ট, জাস্ট ওই তুমি পোস্ট বা স্টোরি এইগুলো তুমি কন্ট্রোল করতে পারবা। তোমার এই যে কমিউনিটি অ্যাক্টিভিটি যেইগুলো আছে সেইগুলো তুমি কন্ট্রোল করতে পারবা। আমি চাচ্ছি না তুমি শুধু আমার মেসেজগুলো দেখো এবং মেসেজগুলো রিপ্লাই দাও, সেই ইটা করো না। আমি চাচ্ছি যে হয়তো বা তুমি অ্যাডটা ম্যানেজ করো। এইভাবে তুমি যেইটা খুশি এই যে এখান থেকে সেইভাবে দিতে পারো, যেভাবে যেটা খুশি সেভাবে দিতে পারো। এখন আমি চাচ্ছি যে না, তোমাকে আমি ফুল অ্যাক্সেসটা দেব। ফুল অ্যাক্সেসটা দেওয়ার জন্য দেখো, তুমি যদি এখানে কিন্তু দুটো অপশন দেখছো তুমি, ফুল কন্ট্রোল আর আছে পার্টিকেল। এই যে এখানে অ্যাডমিন ছাড়া তুমি যদি আর সব কিছুর অ্যাক্সেস দিতে চাও, তখন তুমি এইটা দিবা, বুঝতে পারছো? আর এখানে দিয়েছে তোমার একদম ডিটেলস, মানে কোন টপিক্সের উপর দিতে চাও। এখন তুমি চাচ্ছ যে এই যে অ্যাডমিন ছাড়া তুমি বাকিগুলো দিতে চাচ্ছ, কিন্তু এখানে একটা করে দিতে হচ্ছে, এটা একটু ঝামেলা। তখন তুমি চাচ্ছ অ্যাডমিন বাদে তাকে আমি সব অ্যাক্সেস দিয়েছি, তখন এইটাকে ক্লিক করবা। দেখো এইটাকে ক্লিক করলে এই উপরেগুলো সব সিলেক্ট হয়ে যাচ্ছে। রেভিনিউ দিলে তোমার হচ্ছে তোমার মূল অ্যাডমিন অ্যাক্সেসে চলে যায়। আমি চাচ্ছি যে তোমাকে ফুল কন্ট্রোল দিতে, অর্থাৎ ফুল কন্ট্রোল দিয়ে দিলে দেখো এখানে সবগুলো অন হয়ে যাচ্ছে, আর রেভিনিউ কি, তোমার ডাটার কতটুকু আর্নিং হচ্ছে এইগুলো তুমি দিতে পারো, তুমি না দিতে পারো, তোমার যেটা পছন্দ, তোমার বিজনেস অনুযায়ী যেটা তুমি সেটা দিতে পারো। অর্থাৎ আমি তোমাকে ফুল কন্ট্রোল দিতে চাচ্ছি। এখন ফুল কন্ট্রোলটা আমি কোন অ্যাড অ্যাকাউন্টে দেবো? এখানে দেখো আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, প্রণয় ডিএম অ্যাকাউন্ট। অ্যাড চালাতে গেলে অবশ্যই একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আর অ্যাড অ্যাকাউন্টটা আমরা সামনের দিন আলোচনা করবো। আজকে জাস্ট তুমি শুনে রাখো, অ্যাড অ্যাকাউন্ট, এই যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একাধিক কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। তবে এখন কিন্তু আগে একাধিক করা যেত, এখন তোমার 2, 3, 4, 5টা বেশি দেয় না। তুমি অ্যাক্সেস নিতে পারবা, কিন্তু তুমি নিজে বিজনেস ম্যানেজারের এখান থেকে তুমি তৈরি করতে পারবা না। ধরো এই একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি চাচ্ছি যে না, আমার এই যে অ্যাড অ্যাকাউন্টটা, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে সে কাজটা করুক। এখন সেই হিসেবে এখানেও দেখো তুমি দিতে পারতেছো, দেখছো এখানে কি কি সে করতে পারবে, সেখানে অ্যাক্সেসগুলো তুমি দিতে পারছো। তুমি ফুল অ্যাকাউন্ট অ্যাক্সেস তুমি দিতে পারবা, এখান থেকে দিতে পারবা। এখানে আছে ক্যাটালগ কী জন্য, আমাদের একটা ওয়েবসাইট আছে। এখন ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট যে আমরা ট্র্যাকগুলো করব, এই ক্যাটালগের আন্ডারে হাজার প্রোডাক্ট কিন্তু তুমি ফেসবুকে দেখছো না, যে আগের দিন যেটা বলছিলাম আমি, যে তোমার ওই যে স্লাইড আকারে যে এইগুলো আসে, হ্যাঁ, এইগুলো ক্যাটালগের মাধ্যমে আসে। কিন্তু ক্যাটালগে তোমার ওই প্রোডাক্টগুলো কিন্তু আপলোড করতে হয়, অটোমেটিক একটা সিস্টেম আছে। ওইটাগুলো আমরা পরে যে টপিকগুলো আছে ক্যাটালগের, ওই ক্লাসে আলোচনা করবো। জাস্ট এখন আমি এটা বোঝানোর জন্য এগুলো, মানে এই পিপুলের আন্ডারে কী কী অ্যাক্সেসগুলো দিতে পারে সেগুলো বলতে। দেখো আমার এখানে কিন্তু একাধিক ক্যাটালগ আছে, দেখছো। এখন আমি চাচ্ছি যে তুমি এই ক্যাটালগে যে প্রোডাক্টগুলো আছে, যে ডিএম অ্যানালিটিক্স, এই ক্যাটালগে যে প্রোডাক্টগুলো আছে তুমি সেইগুলো জাস্ট তুমি কন্ট্রোলগুলো অ্যাক্সেসটা দিতে চাচ্ছি। এখন ফুল কন্ট্রোলও দিতে পারি, বা তোমার হচ্ছে শুধুমাত্র তুমি এখানে
এখানে তুমি রিপোর্টগুলো তো করতে পারবা, সেই মানে যে একটা ক্যাম্পেইন করবে সেই রিপোর্টগুলো তুমি করতে পারবে, সেই কন্ট্রোলটা দিতে পারি। অ্যাপস, এখন আমার যদি কোনো একটা অ্যাপস থাকে তাহলে সেই অ্যাপসেরও আমি কন্ট্রোলটা এখান থেকে দিতে, অ্যাক্সেসটা আমি দিতে পারবো। আর যেহেতু অ্যাপস নেই এর জন্য অ্যাপসটা দেখাচ্ছে না। এখানে যদি আমার কোনো পিক্সেল থাকতো তাহলে এখানে আমার পিক্সেল দেখাতো যে কোন পিক্সেলে আমি অ্যাক্সেসটা দিতে চাচ্ছি। আবার ইনস্টাগ্রামে কিন্তু অ্যাকাউন্ট থাকতে পারে, সেই অ্যাকাউন্টে ক্লিক করে দিলে তুমি ওই অ্যাডটাও দেখা যাবে, ওই অ্যাক্সেসটাও সে পাবে। অর্থাৎ তোমার হচ্ছে অ্যাক্সেসটা কি বোঝাচ্ছে, তুমি কোন পেজের কোন ক্যাটালগের কোন অ্যাড অ্যাকাউন্টে তুমি তোমার যে টিমের যে মেম্বারটা কাজ করতে পারবে সেটাকে বোঝাচ্ছে। এখন এই দেখো আমি তোমাকে এখন আমার এই পেজের জাস্ট এই CB1 পেজের আগের দিন যেটা করে ফুল কন্ট্রোলটা আমি দিয়ে দিচ্ছি। সেখানে সেভ দেখাচ্ছে না কেন? ও এটা সিলেক্ট করে, এই যে এখান থেকে আমি সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। দেখো তো তুমি তোমার ওখানে কোনো গেছে কিনা নোটিফিকেশন। হ্যাঁ মেইলে ভাই মেইলও যাবে, আবার তোমার এই যে অ্যাড অ্যাকাউন্টেও যাবে। হ্যাঁ গেছে? মেইলে তো আসে না। আচ্ছা তোমার ইসে দেখো, তোমার ওই বিজনেস ম্যানেজারের রিফ্রেশ দাও একটা। বিজনেস একটু আগে যেটা আমরা গেছিলাম বিজনেস আইটি একাডেমি, যে আপনাদের ইন্টারফেসে গেছিলাম সেটিং ওইটাতে। হ্যাঁ, নাহলে তুমি আছে স্ক্রিনটা শেয়ার করো। শেয়ার দিয়েছিলাম। এটাই ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা রিফ্রেশ দাও একবার। এখানে যে বিজনেস সেটিংয়ে ক্লিক করো বা বিলিং পেমেন্টে ক্লিক করো একবার। বিজনেস সেটিং এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করো, উপর থেকে এই যে একদম উপরে ডান পাশে 3 ডট। এখন দেখেছো তোমার কিন্তু ইউজার এগুলো চলে আসছে না, দেখছো? এই দেখো আপনার মতো, হ্যাঁ আমার মতো চলে। আমি কিন্তু অ্যাক্সেস দেওয়ার পরে তো তুমি কিন্তু এটা পাইছো, কিন্তু তুমি কিন্তু এখনো বিজনেস ম্যানেজার তৈরি করোনি। আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা তোমাকে দিয়েছি। এখন তুমি আমার যে পেজটা আছে আমি তোমাকে ফুল অ্যাক্সেসটা দিয়ে দিয়েছি। এই যে পিপুলের আন্ডারে দেখো, এই যে ইউজারে একটু ক্লিক করো তো, ইউজারের উপরে এই যে এখান থেকে বাম পাশে ইউজারে একদম উপরে এই যে ইউজার। হ্যাঁ এবার আবার ক্লিক করো, আবার এটা ইউজার। হ্যাঁ ইউজার। দেখো তুমি কিন্তু শুধু পিপুলটা দেখতে পাচ্ছো, এই যে এখানে পার্টনার, তারপরে সিস্টেম। হ্যাঁ তিনটা। হ্যাঁ এটা কিন্তু এটা কি আছে তোমার? না এটা আমার নাই। আমি তাহলে তোমারে কিসের অ্যাক্সেস দিছি? শুধু তুমি আমার কোম্পানির একজন এমপ্লয়ি, তোমার শুধু পিপুলের অ্যাক্সেসটা দিয়েছি কিন্তু, দেখছো? আর দুটো কিন্তু নেই তোমার। এটা আমার বিজনেস ম্যানেজার থেকে পিপুলের আন্ডারে তোমাকে আমি একটা পেজের দায়িত্ব দিয়েছি, শুধু সেই পেজের দায়িত্বটা তুমি শুধু পালন করবা।
আর বাকিগুলো কিন্তু তুমি কিন্তু পাচ্ছ না, দেখেছো? জি ভাই, আর দুটো অপশন তো নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু ফুল আমার বিজনেস ম্যানেজারে তোমার অ্যাক্সেসটা দিয়েছি এই পেজের জন্য, সেজন্য তোমার কিন্তু এগুলো পাচ্ছ না। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি জি ভাই, ক্লিয়ার হয়েছে। আমি শেয়ার অফ করবো। হ্যাঁ, শেয়ার তুমি করে দাও। তাহলে আমরা কিন্তু এই পিপুলের অ্যাক্সেসটা কিন্তু আমরা বুঝে ফেললাম। জি ভাই। তুমি অর্থাৎ আবার একটু সামারি দিই, তুমি অর্থাৎ তোমার একটা কোম্পানি আছে, তোমার আন্ডারে, তোমার কোম্পানির আন্ডারে 5 জন এমপ্লয় আছে। এখন তুমি চাচ্ছ আমার এই একটা 2 জন যে এমপ্লয় আছে তাদেরকে তোমার একটা পেজের, যে কোনো একটা পেজে তোমার দেখা যাচ্ছে তোমার 10টা পেজ তো থাকতে পারে, তোমার বিজনেস অনুযায়ী তোমার 10টা পেজ থাকতে পারে। তুমি চাচ্ছ যে 2টো পেজের অ্যাক্সেস দিতে। সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি তার মেইলটা নিয়ে, তার যে কোনো একটা মেইল, সেই মেইলে তার শুধু ফেসবুক অ্যাকাউন্টটা খোলা থাকলে হচ্ছে, বুঝছো? তার কোনো, তার বিজনেস ম্যানেজারের দরকার নেই। তার তোমার তোমার আন্ডারে যে কাজ করবে তার তো বিজনেস ম্যানেজারের দরকার নেই, অর্থাৎ তোমার বিজনেস ম্যানেজার দিয়ে সে কাজটা করবে, তাই না? তোমার তার বিজনেস ম্যানেজার দরকার নেই। সেক্ষেত্রে তোমার তার ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে এমন একটা মেইল দিয়ে জাস্ট তো তোমায় অ্যাক্সেসটা এখান থেকে তুমি পাঠিয়ে দিবা, সে একটা নোটিফিকেশান পাবে, সেখান থেকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর তুমি তোমার এই যে যাকে অ্যাক্সেস দিলে, তুমি তাকে কি অ্যাক্সেসটা, কোন পেজের অ্যাক্সেসটা দিতে চাচ্ছ এবং কোন ক্যাটালগের দিতে চাচ্ছ, কোন অ্যাড অ্যাকাউন্টে দিতে চাচ্ছ, কোন হচ্ছে অ্যাপসের দিতে চাচ্ছ, কোন পিক্সেলের দিতে চাচ্ছ। এখানে পিক্সেল, আমার এখানে পিক্সেল ক্রিয়েট করা নেই, সামনের দিন দেখাবো। এখানে একাধিক পিক্সেল তৈরি করা যায়, এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা পিক্সেল তৈরি করা যায়। তুমি কোন পিক্সেল একাধিক পিক্সেল তৈরি করা যায়। ক্যাটালগও একাধিক তৈরি, দেখো এখানে আমার কিন্তু একাধিক ক্যাটালগ তৈরি করা আছে। ক্যাটালগ তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, এগুলো তুমি কোন ক্যাটালগের অ্যাক্সেসটা দিতে চাচ্ছ তোমার ওই যে এমপ্লয়িকে, সেটা তুমি এখান থেকে দিতে পারবে। এটা তো ক্লিয়ার নাকি? ইউজারের আন্ডারে কীভাবে আমরা অ্যাক্সেস দেব সেটা আমরা অ্যাক্সেস দেব আর একজনকে। হ্যাঁ, এটা তো ক্লিয়ার একদম। আচ্ছা, পার্টনারের ক্ষেত্রে যাই আমরা। এখন পার্টনারের ক্ষেত্রে আমরা 2 রকমের অ্যাক্সেসটা আমরা নিতে পারি। সেটা হচ্ছে পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, তুমি যদি কাউকে পারমিশন দিতে চাও, এখানে বলতেছে গিভ দেম পারমিশন টু ওয়ার্ক অন ইউর অ্যাসেট সো দ্যাট দে ক্যান হেল্প ইউ ম্যানেজ দ্য পেজ অর অ্যাডস। এখন তোমার দেখা যাচ্ছে তুমি একটা এজেন্সি, তুমি চাচ্ছ যে তোমার একটা পার্টনারকে তোমার অ্যাক্সেসটা দিতে, তুমি একটা কাজ পাচ্ছ না, সেই এজেন্সির মাধ্যমে তুমি সেই কাজটা করাতে। ধরো তুমি হচ্ছে তোমার এজেন্সির একটা অ্যাড চালাচ্ছ, সেই অ্যাডটা তুমি 4-5 রকমের অ্যাড চালাও, কিন্তু একটা অ্যাড তোমার সমস্যা হচ্ছে। এখন আর একটা এজেন্সি আছে, সে হচ্ছে তোমার পার্টনার হয়ে সে কাজটা করে দিতে চাচ্ছে, অর্থাৎ তুমি সেই ক্ষেত্রে তুমি তাকে পারমিশন দিতে পারো, নিজে দিতে পারো। আর একটা কি, অ্যাড নিউ পার্টনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, মানে সে তোমাকে পারমিশন দেবে, তারপরে তুমি অ্যাকসেপ্ট করবা, তারপরে তুমি তার কাজগুলো সে করতে পারবে। তার মানে তুমি দিতে পারবা, আবার সে দিতে পারবে, সেও দিতে হ্যাঁ। পারবে। এখান থেকে যে গিফট তুমি দিতে পারবা, আবার সেও তোমাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে, মানে দুই তরফা, আমিও তার এজেন্সির পার্টনার হবো, সে আমার এজেন্সির হ্যাঁ, পার্টনার, মানে দুইজনের পার্টনার, দুইটার। হ্যাঁ হ্যাঁ, মানে দুইজনই অ্যাক্সেস নিতে পারবো দুইজনের। হ্যাঁ, মানে তুমিও দিতে পারবা, সেও দিতে পারবে, আবার তুমি তাকে রিকোয়েস্ট করতে পারবা, সেও রিকোয়েস্ট করতে পারবে পার্টনারের ক্ষেত্রে এটা। আর তুমি যাকে তুমি গিভ দেম পারমিশন, এখানে তুমি ক্লিক করবা। এখানে যে বিজনেস আইডিটা, এই পার্টনার বিজনেস আইডিটা কি আমি তোমাকে দেখাচ্ছি। আমার অন্য একটা যে, ধরো তুমি তাকে এটা কি করতেছো, দিচ্ছ না, তুমি তাকে দিবা না, তাহলে তুমি তাকে বলবা যে তোমার বিজনেসের যে আইডি, পার্টনার আইডিটা, সেই আইডিটা তুমি আমাকে দাও, তার কাছ থেকে আইডিটা নিতে হবে। আইডিটা নেওয়ার জন্য আইডিটা কোথায় পাবা, আমরা এখানে আইডি দেখো,
এই দেখো এই একটা আইডি দেখতেছো, জি এই যে 1069 হ্যাঁ এটা কিন্তু আমার বিজনেস আইডি একটা। এই বিজনেস আইডিটা আমি যখনই এখানে দিয়ে দেব তখন কিন্তু তাকে আমি এই পার্টনারের জন্য আমার রিকোয়েস্টটা আমি পাঠিয়ে দিচ্ছি। এখানে নেক্সট করলে দিস ইজ নট ভ্যালিড, চেক পার্টনার মেক। আচ্ছা এখানে যে আমার বিজনেস আইডিটা আছে এই বিজনেসটা মনে হয় আমার অ্যাক্টিভ নাই, বুঝছো? অ্যাডিশনাল পেজ এই জন্য নিচ্ছে এই জন্য নিচ্ছে না, নাহলে অবশ্যই নেওয়ার কথা। এটা দাঁড়া আর একটু ট্রাই করে দেখি। ইজ নট ভ্যালিড বিজনেস আইডি। ভ্যালিড নেই। এটা অনেক আগেই করা হয়েছিল তো হয়তো বা কোনো সমস্যা হয়েছে। আচ্ছা আমরা আর একবার একটু ট্রাই করে দেখি। জি আচ্ছা এখানে কোনো কারণে হয়তো বা সমস্যা হয়েছে, আমার ওটা ভ্যালিড নাই মনে হয় সম্ভবত, এই জন্য তোমার এটা আসতেছে না। ওখানে যে বিজনেস আইডিটার কথা বলা হয়েছে ওই বিজনেস আইডিটার কিন্তু আইডি নাম্বারটা দিলে তোমার ওই এখানে তারপরে হচ্ছে কোথায় ছিল এখানে যে বিজনেস আইডিটার কথা বলা হয়েছে এখানে বিজনেস আইডিটা দিলেই তোমার এই যে নেক্সট করলে তার কাছে তোমার একটা রিকোয়েস্ট চলে যাবে, নিউ পার্টনার অ্যালাউ টু অ্যাক্সেস দ্য বিজনেস অন while they have access use them your business will start control of the access। এই দেখো এখানে যদি পার্টনারের ওই বিজনেস আইডিটা দিয়ে দাও তাহলে সাথে সাথে তোমার এটা তোমার সে একটা নোটিফিকেশন পাবে। হ্যাঁ তুমি যেরকম অ্যাকসেপ্ট করলে না তেমন অ্যাকসেপ্ট করলে সে তখন তোমার এই অ্যাক্সেসটা পেয়ে যাবে। আর এখানে দেখো এখানে কি বলতেছে যে অ্যাড এ নিউ পার্টনার অ্যান্ড রিকোয়েস্ট, তুমি তাকে রিকোয়েস্ট করতে চাচ্ছ যে তোমার একটা যে পেজ আছে যে এজেন্সি আছে যে পেজটা আছে তুমি সেটা আমাকে কি দাও, তুমি সেটা আমাকে অ্যাক্সেস দাও। এখন অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে গেট স্টার্ট করে এখানে এই যে তোমার যে নাম, মেইল, বিজনেস আইডি
এইগুলো সব কিন্তু ফিল আপ করে তারপরে দেখো রিকোয়েস্ট মানে কি, তুমি তাকে হচ্ছে রিকোয়েস্ট করতে যে তুমি তোমার ইটা দাও, বুঝতে পারছো? জি যে তোমার জি যে পেজটা আছে, যে পেজটা আমি কাজ করতে চাই বা তুমি কাজ করবা, সেই পেজের অ্যাক্সেসটা তুমি এখানে তুমি তোমার দাও। হ্যাঁ ইনফরমেশনগুলো দাও। সে তারপরে তোমাকে এই যে তার মেইলে একটা মেসেজ যাবে, মেইলে বা বিজনেস ম্যানেজারে একটা মেইল যাবে তোমার, সেখান থেকে তুমি যখন অ্যাকসেপ্ট করবে তখন তুমি তার এই কাজগুলো তুমি করতে পারতেছো। তাহলে বুঝতে পারছো গিফট জি মানে কি, আমি তার কাছ থেকে নিচ্ছি কিন্তু, আর এখানে তার কাছ থেকে নিয়ে আমি রিকোয়েস্ট, তার কাছ থেকে তার বিজনেস আইডিটা নিয়ে আমি জাস্ট আমি অ্যাড করে নিচ্ছি, আমি এখানে অ্যাড করতেছি, আর এখানে কি করতেছি আমি আমার ইনফরমেশান ফিল আপ করে আমি তার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি। জিনিসটা বুঝতে পারছো নাকি কোনো কনফিউশন আছে? জি ভাই, না কনফিউশন নেই। এটা তো ইজি জিনিস, যেরকম আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আর সে আমার রিকোয়েস্ট দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ বিষয়টা এমন। হ্যাঁ হ্যাঁ, সেও এটা করতে পারবে। এখানে আমরা যেটা করতেছি জি না, আমরা কি করতেছি এখানে তার আইডিটা নিচ্ছি, নিয়ে আমরা অ্যাড করে জি নিচ্ছি, আর হুম এখানে কি করতেছি আমরা আমাদের ইনফরমেশনগুলো দিচ্ছি, ইনফরমেশনগুলো দেওয়ার পরে সে অ্যাকসেপ্ট এই করতেছে। আমরা আরেকজনের, হ্যাঁ আমরা আরেকজনের বিজনেসে অ্যাড হইতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হইতে চাচ্ছি যে তোমার যে বিজনেসের যে পেজটা আছে ওইটা আমি আমার সকল ইনফরমেশনগুলো দিচ্ছি, তুমি তাহলে ওই বিজনেস ম্যানেজারের যে পেজটা আছে বা ম্যানেজ করবো আমরা জি যেটা, তুমি সেটা অ্যাকসেপ্ট করো, তাহলে আমি এটা পারবো। বুঝতে সেটা পারছো? আমার এক্সেস দিয়ে হ্যাঁ দাও। হ্যাঁ জি অ্যাক্সেস দিয়ে দাও এখান থেকে এটা। তাহলে পিপুল গেল, হচ্ছে পার্টনার গেল, আর এটা সিস্টেম ইউজারটা তেমন, ইউজার হ্যাঁ সিস্টেম ইউজারটা তেমন লাগে না। সিস্টেম ইউজারটা মূল কাজ করে হচ্ছে তোমার মূল ব্যাক এন্ডে যারা ডেভেলপার আছে। এখানে দেখো কিছু জি কিছু অ্যাক্সেস, এখানে এই অ্যাক্সেসগুলো কি হয় যে আমরা হচ্ছে কোনো একটা কি করব, ডেভেলপারে বলে দেবো যে আমাদের দেখো এখানে বলতেছে যে কনভারসেশন এপিআই, এগুলো কিন্তু এপিআইয়ের সাথে সম্পর্কে যুক্ত। এই দেখো আমাদের কোর্সে কিন্তু এপিআই নিয়ে কিছু আলোচনা আছে, সেটা আমি তোমার দেখাচ্ছি একটু, এটা ছোট করে দিলাম। কনভারসেশন এপিআই নিয়ে একটা আলোচনা আছে না, টপিকস। এই দেখো কনভারসেশন এপিআই দেখছো এখানে, হ্যাঁ ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভারসেশন এপিআই। এখানে যে কনভারসেশন এপিআইটা তোমার এর সাথে কিছুটা সম্পর্কযুক্ত, অর্থাৎ এই সিস্টেম ইউজারটা কাজ করে তোমার ডেভেলপারের যে, আমরা ধরো একটা ডেভেলপারের বলে দিলাম যে ভাই আমার একটা অ্যাপস আছে, এই অ্যাপসের আন্ডারে এই হ্যাশট্যাগ বা এই কিওয়ার্ড অনুযায়ী আমার এইটা কাজ করবে, অর্থাৎ এই অ্যাক্সেসগুলো আমার যখন আমার ব্যাকএন্ডে কাজ করবে তখন আমি এই অ্যাক্সেসগুলো দিতে পারবো। তো এইটা তেমন প্রয়োজন হয় না, বুঝলে? এই বেশি প্রয়োজন হয় তোমার পিপুল আর পার্টনার, এটা তোমার তেমন যেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ তেমন কাজেই লাগে না, মানে আজ পর্যন্ত দেখি নাই কারোর এরকম কাজ করতে। আমি কাজ করছি, তারপরে টুকটাক যারাও কাজ করছে আমি দেখছি যে এটা কখনোই কেউ ইউজ করছে। সো এটা তেমন একটা দরকার নেই। মেন হচ্ছে পিপুল আর পার্টনার, কিভাবে অ্যাক্সেস দেব, কিভাবে অ্যাক্সেস নেব, এইটা। হ্যাঁ মেনলি আমরা যখন মানে ফেসবুক 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 স্পেশালিস্ট হিসেবে কাজ করবো, তখন কি আমরা পার্টনার হিসেবে সেই এক্সেসটা নেবো নাকি পিপুলের থেকে? অ্যাক্সেসটা মানে আমরা যখন ফেসবুক এক্সপার্ট হিসেবে মানে ওই যে কাজ করবো, অন্য হ্যাঁ কারো পেজ নিয়ে কাজ করবো, মানে তখন আমরা কোনটাতে এক্সেসটা নেবো, পিপল দিয়ে না পার্টনার? না না, তুমি যখন কোনো এজেন্সি হবে তখন তুমি এই পার্টনার নেবা, আর সবসময় তুমি পিপুলের থেকে অ্যাক্সেসটা নেবে। তোমাকে বলতে পারে যে, তুমি বলতে পারো যে আপনার আছে, তাহলে কি দেন, আপনার আছে মেইলটা দেন, আমি অ্যাড করে নিচ্ছি। বা সে তোমাকে বলতে পারে যে তুমি, তারও তো এরকম একটা বিজনেস ম্যানেজার রয়েছে ধরো, তাই না? তার ধরো একটা বিজনেস ম্যানেজার, সেও তো তোমার মেইল নিয়ে তোমার এইভাবে তোমাকে দিতে পারবে, তাই না? সেক্ষেত্রে তোমার বিজনেস ম্যানেজার না থাকলেও কিন্তু সমস্যা হচ্ছে না। বা তার যদি বিজনেস ম্যানেজার নাও থাকে, দেখা যাচ্ছে যে সে হচ্ছে তার একটা শুধু পেজ আছে কিন্তু সে কিছুই জানে না, তখন কিন্তু তার বিজনেস ম্যানেজার না থাকলেও তুমি কিন্তু তোমার বিজনেস ম্যানেজার দিয়ে তার অ্যাক্সেসটা নিয়ে তুমি কিন্তু করতে পারতেছো।
অর্থাৎ তুমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবা, তুমি যখন একটা কাজ পাবা, তখন তুমি তোমার মেইলটাও তাকে দিতে পারো বা তার কাছ থেকেও তুমি তার মেইলটা নিতে পারো। জি বুঝতে পারছো? আর পার্টনার হচ্ছে তোমার কি, জি পার্টনার হচ্ছে তুমি যদি কোনো এজেন্সির সাথে কাজ করো, বড় বড় কাজ করো, সেক্ষেত্রে তোমার অবশ্যই পার্টনার নিতে হবে সেক্ষেত্রে। জি ভাই। আর পার্টনারের ক্ষেত্রে অবশ্যই তোমারও বিজনেস ম্যানেজার থাকতে হবে, তারও বিজনেস ম্যানেজার থাকতে হবে। আর পিপলের ক্ষেত্রে, কিন্তু পিপলের ক্ষেত্রে না থাকতে হবে। হ্যাঁ, তুমি যাকে অ্যাক্সেস দিচ্ছ তার বিজনেস অ্যাকাউন্ট, তুমি যাকে কাজ দিতে চাচ্ছ তার বিজনেস অ্যাকাউন্ট না থাকলেও হবে, সে তোমার বিজনেস ম্যানেজারে ঢুকে। অর্থাৎ এখানে তুমি বুঝতে পারতেছো জিনিসটা? তুমি বললে না যে আমি কোনো যখন এক্সপার্ট হিসেবে আমরা কাজ করব, তখন আমরা কিভাবে কি নেব। দেখো, তোমার যদি বিজনেস জি ম্যানেজার নাও থাকে, ধরো তোমার একটা ফেসবুক পেজ জি আছে, তোমার জি মেইলটা নিয়ে কিন্তু সে তোমার অ্যাক্সেস দিচ্ছে তার বিজনেস ম্যানেজারে। তখন ওই যে আমি জি যখন শুধু বিজনেস ম্যানেজার তোমার অ্যাক্সেসটা দিলাম, তখন কিন্তু তোমার বিজনেস ম্যানেজারের কিচ্ছু নেই, তোমার শুধু ওই অ্যাকাউন্টটা, এই যে পূর্ণা একাডেমি এইটুকুই আসতেছে, আর কিছুই কিন্তু আসতেছিল না। আসতেছিল যখন আমি না তোমাকে পেজের অ্যাক্সেসটা দিয়ে দিয়েছি, তখন কিন্তু তুমি এই সব অপশনগুলো পাইছো, তাই না? হুম, তাহলে কি জি হচ্ছে, তুমি যদি কারোর কোনো বায়ার, তুমি একটা কাজ পাইলে, তোমার সে যদি তোমার তুমি যদি বলো যে আমার মেইল এইটা, তুমি আমাকে অ্যাক্সেস দাও, সেক্ষেত্রে তোমার কিন্তু বিজনেস ম্যানেজার কি দরকার হচ্ছে? না ভাই, দরকার আছে। তুমি কিন্তু তার বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করতেছো, তাই না? মানে তার বিজনেস ম্যানেজারটা আমি আমার মেইল দিয়ে চালাতে হ্যাঁ, পারতেছি। তুমি চালাতে পারো, তোমার তার বিজনেস, সে অ্যাক্সেস দিয়েছে যে এটা আমার বিজনেস ম্যানেজার, তুমি কাজ করো। আর সে কিন্তু ওই যে হুম, কন্ট্রোল কিন্তু করে দিতে পারবে পেজ অনুযায়ী, তোমাকে অ্যাডমিন অ্যাক্সেস কিন্তু দেবে না, ফুল অ্যাডমিন অ্যাক্সেস কিন্তু কেউ দেবে না তোমার। তাহলে তো আমি পেজ খেয়ে দেবো। হ্যাঁ, তুমি তার পেজও দেখাচ্ছে খেয়ে দিতে পারো, তাই না? সে কিন্তু দেবে না, সে তোমার ওই অ্যাডমিন, তুমি তাকে যাতে রিমুভ না করতে পারো, বাকি সব কাজগুলো যে অ্যাড চালাতে পারো, সব কিছু পারো, তুমি কিন্তু এখান থেকে যে যে পেজের ইটা দেবে, অ্যাক্সেসটা দেবে, তুমি এখান থেকে কিন্তু এই যে অ্যাড দেখেছো, অ্যাড চালাতে পারছো। কেউ যদি বলে যে আমার একটা প্রোডাক্ট আছে, তুমি প্রোডাক্টটা অ্যাড চালায় দাও, তখন তোমার কিন্তু এই এই শুধু এই অ্যাক্সেসটাও যদি দেই, তুমি সব কিছু করতে পারতেছো, কিন্তু তোমার কিন্তু ফুল অ্যাক্সেস দিচ্ছে না, দেখো। অর্থাৎ অ্যাডমিন অ্যাক্সেস, তুমি যে রিমুভ করে দিবা, তাকে রিমুভ করে দিয়ে নিজে করে নিবা, সেটা কিন্তু দিচ্ছে না। সবাই কিন্তু এই অ্যাক্সেসটাই দেই। তাহলে কি এই এই দুটো কিন্তু এই দুটো যে বুঝাইছে, এটা কিন্তু বুঝতে পারছো? মানে ফুল ক্লিয়ার কিনা, মানে যেটা যাব ফুল ক্লিয়ার একদম। জি ব্যাকে আসবো। না না, আর এখান থেকে কিভাবে তুমি পিপুল অ্যাড করবা, এটাও তো বুঝতে পারছো। জি আর কিভাবে তুমি পেজ অ্যাড করবা সেটাও দেখাইছি। আর এখানে দেখো, আগে তোমার এখানে তুমি অ্যাক্সেস ছিল না, তোমার যখনই আমি সব অ্যাক্সেসগুলো দিয়েছি, তখন তুমি কিন্তু চলে আসো এখানে, এই যে এখানে। ভাই ওখানে ডিলিটের চাপ দিলে কি আমি সরে যাবো? হ্যাঁ, ডিলেটে করলে তোমাকে রিমুভ করে দেওয়া যাবে, বা এখান থেকে আমি রিমুভ করতে পারবো। এখান থেকে পারবো। এই দেখো, এখান থেকে ডিলেটে ক্লিক করলে দেখো রিমুভ ইমতিয়াজ ফ্রম এভি, তুমি তার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে চলে যাবো। তারপর পিপুলের থেকে আমি তোমাকে ইচ্ছা করলে এখান থেকে এই যে তোমাকে রিমুভ করে দিতে পারবো, এই যে রিমুভ দেখছো, জি ভাই। অর্থাৎ তুমি সব কিছুর থেকে রিমুভ হয়ে যাবে। আর এখানে পেজের যে পিপুল, এখান থেকে তুমি আরও পিপুল অ্যাড করতে পারো। এখানে যদি তোমার আরও কোনো হ্যাঁ, তোমার একটা পেজ আছে, এই পেজে ধরো একটা পেজ আছে তোমার, এখন একটা পেজে অনেক মেসেজ আসছে তোমার, যা একজনে পারতেছে না। ধরো এ একজন, আমার শুধু এ একজনকে দেওয়া আছে, এখন আমি এ একজন পারতেছে না, আমি আরও দুজনকে দিতে চাচ্ছি, অ্যাড করে এই যে পিপুলের থেকে অ্যাড করলে তোমার এই জায়গায় চলে আসবে। এই দেখো এখানে অ্যাড পিপুল, সিলেক্ট পিপুল, তখন তুমি এখানে আরও অনেক অসংখ্য থাকতে পারে, তুমি যার যার দরকার। এখানে ধরো আমি ইমতিয়াজকে আমি ধরো মেসেজের অপশনটা দিলাম, যে প্রণয় কুমার সরকারকে আমি কিভাবে অ্যাক্সেস দেবো, সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে যাবে, মানে কোনটার কোন অ্যাক্সেস আমি দিতে যাচ্ছি সব কিছু এখান থেকে তুমি করতে পারতেছো। এই হচ্ছে পিপুল, পার্টনার, আর হচ্ছে পেজের। জি ভাই। আর হচ্ছে এখান থেকে কি কি দেখালাম, তোমার হচ্ছে বিজনেস ইনফো,
আর এখানে সিকিউরিটি সেন্টার। বিজনেস ইনফোর কাজ কি, প্রথমে আমাদের বিজনেস ম্যানেজার যখনটা খুলবো তখন এখানে যাই কিছু আমাদের যে ইনফরমেশানগুলো আছে সেটা অবশ্যই তোমার ফিল আপ করে নিতে হবে। আর এই ভেরিফাইডটা তোমার কী করে করতে হয়, তোমার অনেকের যে বিজনেস ট্রেড লাইসেন্সগুলো আছে, ট্রেড লাইসেন্স, এইগুলো ছাড়া কিন্তু এটা তোমার ভেরিফাইড হয় না। অর্থাৎ ভেরিফাইড না হলেও আমরা সব কাজগুলো করতে পারবো, সমস্যা নেই। তো ভেরিফাইড হলে কি হয়, এখানে তুমি ফেসবুক যে অ্যাকাউন্টটা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা অনেক স্ট্রং থেকে সহজে তোমার রেস্ট্রিক্টেড বা এগুলো করতে পারে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক নাকি? ফুল পার্টনার আর এখান থেকে পেজ, আর বাকি এই যেগুলো আছে, যেগুলো টপিক সব আমাদের অনুযায়ী সবগুলো আলোচনা করব। তোমার এখান থেকে বাকি থাকতেছে কি তোমার অ্যাড অ্যাকাউন্টটা করব আমরা। এই যে যখন এই যে অ্যাড ম্যানেজারে যখন যাব আমরা, তখন এই যে অ্যাড অ্যাকাউন্টের কথাটা বলবো। এই যে এখান থেকে তোমার ক্যাম্পেইন সব চালাতে হয়। তুমি একটা ক্যাম্পেইন, সব টপিকসে আলোচনা হবে। এই যে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এই যে একটা মানুষ এই যে অনেক টার্গেট নিয়ে অ্যাড চালায় না, এই দেখো তুমি একটা অ্যাড চালাতেছো, কোনো কোম্পানি সেলসের জন্য অ্যাড চালাতেছে, বলতে পারে লিড হচ্ছে তোমার বিভিন্ন যে ইমেল বা একটা বড় বড় কোম্পানির যে ইনফরমেশানগুলো কালেক্ট করে না, তোমার লিডের কাজ দেখে শুনছো না, লিড জেনারেশন কাজ, এটা কি শুনছো? এই ধরনের কাজ, হ্যাঁ, এঙ্গেজমেন্ট, তোমার মানে লোকের কাছে পৌঁছানোর জন্য তুমি অ্যাড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে আগের দিন বোঝাইছিলে এঙ্গেজমেন্ট মানে, হ্যাঁ আমার সাথে এই কথা বলবে। এই যে অ্যাপস প্রমোশন ক্ষেত্রে তুমি করতে পারো। তোমার ধরো একটা ওয়েবসাইট আছে, তোমার ওয়েবসাইটের ট্রাফিক্সের জন্য যে তোমার একটা লিঙ্ক আছে, লিঙ্কে দেখো এখানে সব বলে যাচ্ছে যে লিঙ্ক ক্লিক, তারপর ল্যান্ডিং পেজ ভিউ, অর্থাৎ তোমার পেজের লিঙ্কে ক্লিক করুক, তার পেজে ঢুকুক, মেসেজ করুক, এইগুলো অ্যাওয়ারনেস হচ্ছে কি তোমার একটা ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডকে পরিচিতি পাওয়ানোর জন্য যে অ্যাডটা চালান। ধরো তুমি তোমার একটা বড় একটা বিজনেস, এইসব টপিকসগুলো কিন্তু মানে আমরা আলোচনা করব। এইটা নিয়ে একটা ক্লাস আছে, একটা দুটো ক্লাস থাকবে। আপাতত আমি আপাতত আমি একটু কী দেখাবো সেটা একটু বলতেছি আজকে। অ্যাওয়ারনেস হচ্ছে কি তোমার একটা, ধরো ওয়েবসাইট করছো, তোমার একটা বিজনেস শুরু করতেছো, এখন তুমি একটা প্রোডাক্ট, ধরো একটা সাবান বের করেছো, জাস্ট একটা সাবান বের করেছো, এখন এই সাবানটা নতুন, কেউ চেনে না, এখন এই সাবানটা মানুষের কাছে তো চিনাতে হবে, তাই না? তুমি তো প্রথমেই সেল করতে পারবে না। একটা মানুষ কি তোমার একটা নতুন প্রোডাক্ট কিনবে সহজে? তুমি তাদেরকে পরিচিতি করো বা তাদের সামনে বারবার তোমার অ্যাডটাকে নিয়ে যাবা, বারবার একটা অ্যাড নিয়ে গেলে কিন্তু একটা মানুষ তখন কিন্তু ক্লিক করে দেখবে যে কি ব্যাপার, বারবার এটা আসতেছে, দেখি ক্লিক করে জিনিসটা কেমন। তারপরে তোমার একটা কাস্টমারের কাছে তুমি এর যে বৈশিষ্ট্যগুলো, এর উপকারিতা সম্পর্কে তুমি জানাবা। এর উপকারিতা সম্পর্কে যখন তুমি জানাবা, তখন একটা কাস্টমার কিন্তু সে একটা করবে, যে আগ্রহ প্রকাশ করবে যে না, জিনিসটা কেমন, আমি কিনে দেখি। তখন কিন্তু তুমি সেলের জন্য প্রমোশন চালাবে, একটা প্রমোশন। আমরা তো বাংলাদেশে কি করি, ডাইরেক্ট সেল প্রোডাক্ট, কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু 4-5টা স্টেপ আছে, এই স্টেপ অনুযায়ী কিন্তু একটা নিয়ম। কিন্তু আমরা তো বলি যে আগে আমাদের ইনকাম দরকার, আমরা কিন্তু ডাইরেক্ট সেল করি, কিন্তু নিয়মটা কিন্তু তা না। একটা মানুষের কাছে একটা জিনিস পরিচিতি পাওয়ানো, তারপরে তার গুণাগুণ কী এইগুলো সম্পর্কে জানানো, তারপরে তোমার এইটার প্রাইসটা কেমন, কী দিয়ে কী ডিটেলস জানায়, তারপরে কিন্তু তোমার সেলে যাওয়া উচিত, সেলে যাইতে হবে। কারণ এইগুলো জানাইলে কি আমার পরিচিতি বাড়লে আমার লং টার্ম সেল বাড়বে, শর্ট টার্ম মানে আমরা তাদের এই যে এঙ্গেজ করতেছি তাদের কাছে হচ্ছে এইটা। আর প্রোডাক্ট নিয়ে যখন আমরা অ্যাডে যাব, এই যে সেলস, এই যে এইগুলো যাবো, এটা নিয়ে তোমার কয়েকটা স্টেপ আছে। এখন তো অনেক আগে হচ্ছে 4 PS আছে, মার্কেটিং ছিল, এখন 7 আছে।
7-এর ভিতরেও তোমার যেটা 4টে জিনিস আছে, সেই 4টে জিনিস সম্পর্কে আমরা বলবো, সমস্যা নেই। এই দেখো এখানে এই টপিক্সের উপরে বই আলোচনা করব। এই যে ইমেজ, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ দেখছো, এই যে দেখো জি ভাই। ক্যাম্পেইন অবজেক্টিভ, এই দেখো এখানে কিন্তু এইগুলো সব কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভ। এই দেখো এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ, এইগুলো নিয়ে টোটাল একটা ধারণা আছে। আর কীভাবে অ্যাড রান করবা কী দেখি সব কিছু তো আছেই। তাহলে আজকে হচ্ছে আমরা তুমি হচ্ছে একটা বিজনেস ম্যানেজার খুলবা, এখন খুলবা নাকি জি, তুমি ওই link তুমি নিজে ট্রাই করে যখন তুমি পারবা না তখন? ঠিক আছে, আমি নিজে খুলি। আচ্ছা, তুমি যখন পারবা না, আমি তো আছি, তুমি তখন তুমি একটা জুম লিঙ্ক দিবা। এই মিটিং লিঙ্ক তো ক্লিক করতে পারো নাকি? পারবো। আচ্ছা, এই গুগল মিটে ক্লিক করবা, ক্লিক করে তোমার হচ্ছে এই স্টার্ট নাও ওই অপশনটা ক্লিক করলে তুমি ঢুকে যাবে ওর ভিতরে, যাই ওখানে একটা নিচে লিঙ্ক পাবা, ওই লিঙ্কটা দিলে আমি অ্যাড হতে পারবো। এই তাহলে হচ্ছে আমরা কালকের দিন পরে কি ক্লাস নেবো, মঙ্গলবারে নিই? হ্যাঁ, একদিন পর একদিন হলে ভালো হয়, আর- প্র্যাকটিস দিয়ে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে সপ্তাহে 3 দিন নিতে হবে। জি। দেখা যাচ্ছে শুক্রবারে 3 দিন, 3 দিন কী কী বারে নেওয়া যায়? তাহলে তোমার কি পড়াশোনা, ওই পড়ানো কি প্রত্যেক দিন থাকে?